আমরা দেশের মানুষ জানতে চাই। আমরা আমরা ওই যে মানে আইনজীবী যে আলিফ, সেই আলিফের হত্যাকাণ্ডেরও তো আমরা বিচার পাইনি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যর হত্যাকাণ্ড ঘটেছে তারও বিচার পাইনি। আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার পাইনি। তাহলে এই যে বিচারহীনতা, সেই বিচারহীনতাই কিন্তু একটা দেশের ভিতরে খুনের সংস্কৃতি। আমি এটাকে দঙ্গল বলবো না, মব বলবো না, আমি বলবো যে পরিকল্পিত সাম্প্রদায়িক সন্ত্রাসী কার্যক্রমের পথ তৈরি করে দিচ্ছে। তাহলে মানে যদি বিদেশি চক্রান্তও থাকে, তাহলে এ দেশীয় সহযোগী কারা, কাদের সহযোগিতা করছে? তাহলে আমি এটাকে বলবো যে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হোক, স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যুক্ত সমস্ত পক্ষকে আমরা বিচারের আওতায় আনতে বলবো, এবং দেশবাসীকে বলবো আপনারা এই বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত হতে দিবেন না। আপনারা আরেকজন শরীফ হাদি মরতে দিবেন না। যারা 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 এখানে আমার শরীফ ওসমান হাদির সাথে ভিন্ন মত থাকতে পারে, তার রাজনীতির বিপক্ষে আমার রাজনীতি থাকতে পারে, কিন্তু তার হত্যার বিরুদ্ধে আমি সর্বপ্রথম জানাবো। যে কোনো গণতান্ত্রিক বোধ সম্পন্ন মানুষ এটা বলবে যে আমি আপনার মতের সাথে দ্বিমত হতে পারি, কিন্তু আমি আপনার মত প্রকাশের জন্য জীবন দেবো। জুলাই তাই হয়েছে। তো ফলে আমরা দেশবাসীকে বলবো যে এই ঘটনাটাকে স্বার্থান্বেষী মহল, উগ্র সন্ত্রাসবাদী যে গোষ্ঠীগুলো আছে, তারা যাতে এটা সুযোগ না নিতে পারে, আপনারা বিচারের দাবি করবেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার প্রশ্নে আমাদের দেশের সমস্ত মানুষকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভাজিত হই, আমাদের ঐক্য যদি বৈনষ্ট হয়, যেমন জুলাইয়ে তো পারে নাই, জুলাই আমাদের সাথে হাসিনা পারে নাই, কোনো সাম্রাজ্যবাদী শক্তি পারে নাই, ভারত পারে নাই, তাহলে জুলাইয়ের পরে চক্রান্ত যদি এটা হয়ে থাকে, তাহলে সেই চক্রান্ত সফল হচ্ছে কেন? তাহলে কারা জনগণকে বিভাজিত করলো, কারা জনগণের ঐক্যে ফাটল ধরালো, সেই শক্তিকে চিনতে হবে আমাদেরকে, তার বিরুদ্ধেও আমাদেরকে লড়াই করতে হবে। ডিপ স্টেট রাজনীতিটার ব্যাপারে আসলে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসলে ডিপ স্টেট রাজনীতি বলতে মানে এটা জটিল কঠিন কোনো ব্যাপার না। মানে এই যে রাষ্ট্রটা আপনি দেখছেন, এটা একটা পুঁজিবাদী রাষ্ট্র। সেই রাষ্ট্রে এখানে মিলিটারি এবং ব্যবসায়ী এবং যারা আমলা, এই তিন ধরনের সংস্পর্শ, মানে এই তিনটার যে কমপ্লেক্স, এই তিনটার যে মিশ্রণ, এটাকেই আমরা বলি যে রাষ্ট্র। এই তিনটার যে সংশ্লেষ, তার মানে এই রাষ্ট্র চলে তিনটা অর্গান দ্বারা। একটা হচ্ছে কি তার মিলিটারি সেনাবাহিনী, একটা হচ্ছে তার হচ্ছে ব্যবসায়ীরা যারা টাকাওয়ালা, এবং আর একটা অংশ হচ্ছে আমলাতন্ত্র। ফলে দেখবেন যে এই যে বসুন্ধরা তো আওয়ামী লীগের দালাল ছিল, এটা সবাই জানে। ইকবাল সোবহান চৌধুরী মানে ওই কি বলে আনভির সোবহান চৌধুরীর বাবা, উনি প্রকাশ্যে বলেছেন যে হাসিনা যদি আরো 2 মাস যদি থাকে, তার ব্যবসা যদি ক্ষতি হয়, তার সমস্যা নাই। তাহলে এই যে ব্যবসায়ীরা, তারা কিন্তু বহাল তবিয়াতে আছে। যে আর আমি প্রথম আলোর বিপক্ষে থাকতে পারি, কিন্তু প্রথম আলোয় জুলাই গণ অভ্যুত্থান আমি নিজে পড়েছি, যখন এখানে ইন্টারনেট শাটডাউন ছিল, এখানে আপনার মানুষ যখন হচ্ছে একটা কারফিউ চলছিল, আমরা 2 কিলোমিটার জায়গা হেঁটে প্রথম আলো সংগ্রহ করে পড়তাম। তারা একটা, আমি বলছি প্রথম আলোর মত বিমত থাকতেই পারে, কিন্তু আমি এই যে ঘটনাগুলো দেখছি একটা মানে একটা টার্গেট করে, তাহলে আজকে এই ব্যবসায়ীরা যারা এই রাষ্ট্রটাকে চালায়, তারা দেখবেন যে আজকে জিনিসপাতির দাম বাড়লো, সেটা নিয়ে কিন্তু কথা নাই কিছুদিন আগেও। তাহলে এখানে শ্রমিক ছাঁটাই হয়, জিনিসের দাম বাড়ে, এখানে বাড়ি ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, মানুষের জানমালের নিরাপত্তা থাকে না। তাহলে মানুষের মধ্যে যদি একটা উগ্রতা তৈরি করা যায়, একটা বিভাজন তৈরি করা যায়, তাহলে কিন্তু এই সমস্ত ইস্যু ঢাকা পড়ে। ডিপ স্টেট ওখানে কাজ করে। পুঁজিবাদী রাষ্ট্র সবসময় এই মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চায়। ফলে শরীফ ওসমান হাদিদের খুনের বিচারের পরিবর্তে অরাজকতা তৈরির চেষ্টা চলা হয়, এটাই ডিপ স্টেট, এটাই হচ্ছে রাষ্ট্রের পলিসি, যে একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা। এখানে নানান এজেন্সি হয়তো বা তৎপর থাকে, কিন্তু আমি বলবো যে জনগণের সজাগ সচেতন সংগ্রাম জুলাইয়ের গণ অভ্যুত্থান তৈরি করেছে। সেই জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, সচেতন থাকে, সজাগ থাকে, তাহলে যে কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে পারবো। ফলে আমরা দেশবাসীকে, দেশের মানুষকে বিভাজন ভুলে সার্বভৌমত্বের প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে আর একটা মানুষকেও যেন হাদির মতো প্রাণ না হারাতে হয়, শরীফ ওসমান হাদির মতো, তার জন্য আমরা সোচ্চার হওয়ার জন্য, সজাগ হওয়ার জন্য, লড়াই করার জন্য আহ্বান